হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দুই মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল ভূতের বাড়ি রেস্টুরেন্ট যাবে খাওয়া দাওয়া করতে। ছোট মেয়ের জন্মদিন, সেই জন্য দুই মেয়েকে নিয়ে আজকে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। ড্রেস পরিয়েছি ছোট মেয়েকে, আর আমাকে জিজ্ঞেস করছে যে আম্মু আমাকে দেখতে কেমন লাগছে। এই জন্য মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করছি, সেইটা দেখে আর একটু ঢং করা শুরু করছে। আর ঢং তো মেয়েদেরই মানায়, তাই না? চলে আসছি আমরা নারায়ণগঞ্জ চাষেরা ভূতের বাড়িতে। এখন আমরা উপরের দিকে উঠবো। আমাদের আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে। আসার কথা ছিল 7টায়, আমাদের আস্তে আস্তে সময় লেগেছে 7:30। তাই 7টা বাজে একবার ভূত এসে চলে গেছে। ভিতরে ঢুকে গেছি আর মানুষজনও কমে গেছে। এখন অপেক্ষা করতে হবে 9টা পর্যন্ত, আবার ভূত আসবে 9টা বাজে। আবার পরে আসো। দুই মেয়ে এখন একটু খেলাধুলা না করছে। এখন না, ভূতের বাড়ি আসো, চলো। আগে যতটা সুন্দর ছিল তার চেয়ে বেশি সুন্দর আবার হয়েছে একটু এখন পরে খেলো। দেখতে। খুবই সুন্দর করে সাজিয়েছে। আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। সুন্দর লাগছিল দেখতে, তা আমি ঘুরে ঘুরে ভিডিওগুলো করে নিচ্ছি। বসো, আসো। আর আমার ছোট মেয়ে যেখানেই যাবে সেখানেই নিজের বাড়ি ঘরের মতো তৈরি করে নেবে। খালি পায়ে হয়ে খুবই ঘোরাঘুরি করছিল এই পাশ থেকে ওর পাশ। বাড়ি ঘর বানিয়ে দাও না। ছোট মেয়ের বয়স যখন 6 মাস তখন থেকে আমাদের এখানে আসা যাওয়া। এই 4 বছর হয়ে গেল। কিছুদিন পর পরই ওদেরকে এখানে নিয়ে আসি। ওরা এখানে এসে খুব মজা পায়। আর খুব বড় তো, ঘোরাফেরা করেও খুব ভালো লাগে ওদের। দুইটা মেয়ে, একটা মেয়েও নিজের হাতে এখনো খাওয়া দাওয়া করতে পারে না, আমাকেই খাওয়া দিতে হয়। আমি খাচ্ছিলাম, এই জন্য বসে আছে চুপ করে। আমার খাওয়া শেষ হলে তারপরে আমি ওদেরকে খাওয়াই দেবো। আমার এই ছোট মেয়েটা হাতে যেটাই থাকুক না কেন, সামনে এসে আমাকে এরকমভাবে বলবে। আর নিচে বসবে সুন্দর করে, আগে বসে আমাকে বলবে হাতে দিয়ে ভাবে নিয়ে যে আম্মু তোমাকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ। হাতে যেইটাই থাকবে না কেন ও এসে আমাকে এইভাবে করে বলবে। আর ওই কথাগুলো আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর করে বলে। আমি বলছিলাম তাহলে দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই, এইটা দেখে আর খুব হাসাহাসি করছিল। আম্মু তোমাকে খাইয়ে দিবে? নফিসা, আমার দিক যাও। তুমি আরে খাইয়ে দিবা না? দাঁড়াও। দাঁড়াও। রাতের খাবারগুলো আমরা একেবারে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাসায় ফিরবো। যারা আমার ভিডিওটাকে দেখেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভূত আসার সময় হয়ে গেছে। আসার আগ মুহূর্তটা ওরা সবাইকে বলে দেয়, যাদের বাচ্চা ছোট, যদি বাচ্চারা ভয় পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বাইরে গিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। খাওয়া দাওয়া শেষে আমার দুই মেয়ে চেয়ারে বসে বসে গল্প করছিল। আর খাওয়ার পরে খুবই মজার একটা খাবার দেয়, কিশমিশ টাইপের কিছু মিষ্টি জাতীয় খাবার। ওই খাবারটা খেতেও মেয়েরা খুব পছন্দ করে। বসে বসে খাচ্ছে। বলো। ভূত আসবে ওরা সবাই বলছিল আর কি। আর আমার মেয়ে তো রাত 2টা পর্যন্ত মোবাইলের টিভিতে বসে বসে ভূত দেখে, আর এখন সামনে দেখে ভয় পাচ্ছে, তাই চেয়ারে এসে লুকাচ্ছে। আর আমাকে বলছে যে আম্মু খুব ভয় করছে।
চলে আসছে মজা করছিল। নাচো নাচো আমু নাচো একটু নিচে দেখাও গাইডরা নাচো নাচো নাফা নাফা আসো নাচো বলো সামনে গিয়ে মজা করছে। আমাদের ভূত দেখা শেষ, এখন আমরা বাসায় বের হয়ে যাব বাসার জন্য। আর বাসায় যেতে যেতে অনেকটাও রাত হয়ে গেছে। মেয়েরা এখানে এসে আর বাসায় যেতে চাচ্ছে না, অনেকটা সময় লেগে গেছে এখানে। বাসায় যেতে যেতে আমাদের 11টা হয়ে গেছে, বাসায় 11টা কেমন হয়েছে রাত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তারপর দেখো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।